This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শঙ্কর ঘোষ দলবদলু পাল্টিবাজ নেতাদের মধ্যে অন্যতম। আর তৃণমূল কংগ্রেস বারবার যে কথা বলে, বাংলার সাধারণ মানুষ বারবার যে জিনিস দেখছে, যারা অতীতে বাম ছিল তারাই এখন সব থেকে বড় রাম ভক্ত অর্থাৎ বিজেপি। এককালে লাল সালু গলায় জড়িয়ে যারা রীতিমতো বুথে বুথে দাদাগিরি করত, তারাই এখন গলায় গেরুয়া উত্তরীয় চাপিয়ে বিজেপির সর্ববৃহৎ নেতা হচ্ছে। তার সব থেকে জ্বলন্ত উদাহরণ শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষ হঠাৎ করে এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছেন। ঘটনাচক্রে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর মানুষ ঘর ছাড়া। দুর্গতদের মাঝে গিয়ে জনরোষের শিকার হয়েছে শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা। জনগণের বক্তব্য যে বিগত 5 বছরে এদের দেখা মেলেনি, সামনে যেহেতু 2026 বিধানসভা ভোট, তাই সেই ভোটকে মাথায় রেখে এখন লোক দেখানো জনসেবা করতে এসছে আর ফেসবুকে দেওয়ার জন্য ছবি তুলতে এসছে। জনরোষের ফলে রীতিমতো আহত হয়েছে, যা শঙ্কর ঘোষের দাবি, বিজেপির দাবি। আমরা দেখতেও পেয়েছিলাম যে শঙ্কর ঘোষ প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন বাম হাতে, আবার যখন হাসপাতাল থেকে বেরোলেন তখন ডান হাতে প্লাস্টার বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। সেই শঙ্কর ঘোষ এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম একজন মুখ হয়ে উঠেছেন, বলা যায় নব্য বিজেপিদের অন্যতম মুখ হয়ে উঠেছেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী বললেও খুব একটা ভুল হবে না। সেই শঙ্কর বনাম শঙ্কর এখন বিজেপিতে, শঙ্কর ঘোষই এখন শঙ্করের বিরোধিতা করছে। কেন এই কথা বলছি সে বিষয়ে আসছি, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গ সফর করছেন এই বন্যা দুর্গত মানুষদের সাহায্য করবার জন্য। তিনি উত্তরবঙ্গ সফর যখন করছেন তখন মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। নিউজ মিডিয়ায় সেই খবর ফলাও করে দেখানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে যে এরকম একটি মহাকাল মন্দির উত্তরবঙ্গে রয়েছে, তার থেকেও বড় যেভাবে দীঘায় জগন্নাথ ধাম গড়ে উঠেছে, একই রকম ভাবে শিলিগুড়িতে সমতলে মহাকাল মন্দির তৈরি হবে এবং সেখানে বাংলার সব থেকে বড় শিব প্রতিষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কথা বলেছেন, ঘোষণা করেছেন, যাতে করে পাহাড়ের পাশাপাশি দার্জিলিং জেলার শিলিগুড়ি এলাকায় এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটন ব্যবসা ফুলে ফেপে ওঠে, যা ইতিমধ্যেই দীঘায় আমরা দেখতে পাচ্ছি। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য দেখে নিই। যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। এর পাশাপাশি যে কথা বলছিলাম যে বিজেপির শঙ্কর ঘোষ, যিনি প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন বাঁ হাতে আর দেখা যাচ্ছে হাসপাতালে যাওয়ার পরে ডান হাতে প্লাস্টার বেঁধে ঘুরছেন, সেই শঙ্কর ঘোষ শঙ্করের বিরোধিতা করছেন। অর্থাৎ এই শঙ্কর আমাদের আরাধ্য দেবতা, ভগবান দেবাদিদেব মহাদেব শিব। এই শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন শিলিগুড়ির বুকে দেবাদিদেব মহাদেবের মন্দির প্রতিষ্ঠিত হবে, মন্দির তৈরি হবে, মহাকাল মন্দির তৈরি হবে, সেখানে সব থেকে বড় শিব প্রতিষ্ঠিত হবে, তার বিরোধিতা করছে কে? বিরোধিতা করছে এই শঙ্কর ঘোষ। অর্থাৎ শঙ্করের বিরোধিতা করছে বিজেপির শঙ্কর, আমাদের আরাধ্য দেবতা, হিন্দু সনাতনী হিন্দুদের আরাধ্য দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে যেই মহেশ্বর, যার অপর নাম শঙ্কর, সেই ভোলা বাবা শঙ্করের মন্দিরের বিরোধিতা করে কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন বিজেপির শঙ্কর, যে অতীতে সিপিএম করত, যার হাতে চে গুয়েভেরার ট্যাটু। বলাই বাহুল্য সিপিএম নাস্তিক হয়, ধর্মে কর্মে যাদের বিশ্বাস নেই, তাই সেই কালচার এখনো পর্যন্ত শঙ্কর ঘোষ ভুলতে পারেনি। তাই যতই গলায় লাল শালু সরিয়ে রেখে বিজেপির গেরুয়া উত্তরীয় চাপাক না কেন,
মনের মধ্যে হিন্দু দেবদেবীদের সম্পর্কে এখনো পর্যন্ত কোন রকম ভক্তির আমদানি ঘটেনি। ক্ষমতার লোভে সিপিএম থেকে বিজেপিতে গিয়েছে, শূন্য হয়ে যাওয়া থেকে একটা বিধায়ক হওয়ার জন্য বিজেপিতে নাম লিখিয়ে শুভেন্দু অধিকারীর তল্পি বহন করছে এই শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষের মনের মধ্যে হিন্দু দেবদেবীদের সম্পর্কে বিন্দুমাত্র ভক্তি যদি থাকতো, তাহলে উত্তরবঙ্গের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করছেন, সেই মহাকাল মন্দির তৈরিকে কটাক্ষ করতেন না, মহাকাল মন্দির তৈরির বিরোধিতা করতেন না। কি বললেন শঙ্কর ঘোষ, শুনেনি। सरकार का काम मंदिर बनाना नहीं है, सरकार का काम मस्जिद बनाना नहीं है। सरकार का एक ही काम है, वो लोगों को सेवा देना, डेवलपमेंट वर्क करना। राम मंदिर जब बना तो राम मंदिर के समय जो राम के ऊपर विश्वास रखते हैं उनके पैसे से बना है। तो ये सरकारी पैसे से जगन्नाथ कल्चरल सेंटर बना है और फिर बोला जगन्नाथ मंदिर। अब वही ट्रिक्स लेता है। শুনলাম শঙ্কর ঘোষের সেই বক্তব্য। আচ্ছা, বিজেপির যে সমস্ত তাবর তাবর নেতারা রয়েছে, আরএসএস থেকে বিজেপিতে আসা হিন্দুত্ব বলা যায় চরম হিন্দুত্ববাদী লাইনে হেঁটে যারা রাজনীতি করে, সেই সমস্ত নেতারা আবার হঠাৎ করে বিজেপি হওয়া শুভেন্দু অধিকারী, যিনি নিজেকে হিন্দু ধর্মের ধারক এবং বাহক মনে করছেন, সেই শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষের এরকম মন্দির তৈরির বিরোধিতার কথা কি জানতে পেরেছেন? আসলে আপনারা বুঝতেই পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের সর্বোত্তম রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠার কথা বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় মন্দির প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন পর্যটন শিল্পে কিভাবে জোয়ার আনা যায়। ঠিক একই রকম ভাবে উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করার পাশাপাশি তিনি বলে দিয়েছেন, উত্তরবঙ্গে মহাকাল মন্দির হলে উত্তরবঙ্গের যে সমতল এলাকা আছে সেখানে পর্যটনে বিপ্লব আসবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষুরধার মস্তিষ্ক, যাতে করে একদিকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নতুন একটি মন্দির, নতুন একটি ভ্রমণের জায়গা, পাশাপাশি সেই ভ্রমণকে কেন্দ্র করে পর্যটন শিল্পে যে বিপ্লব, সেই বিপ্লবের যে জোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনার কারণে ভবিষ্যতে আসতে চলেছে, তাতে করে রীতিমতো হীনমন্যতায় ভুগছে। বা হাতে প্রাথমিক চিকিৎসা করিয়ে ডান হাতে ব্যান্ডেজ করে ঘুরে বেড়ানো সিপিএম থেকে পাল্টি খেয়ে বিজেপি হওয়া শঙ্কর ঘোষ, তাই বিজেপি করেও মন্দিরের বিরোধিতায় নেমে গেছে। তার কারণ মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কখন বিজেপির বিধায়ককে দিয়েই বলিয়ে দেবেন যে মন্দির বানানো কি সরকারের কাজ, ধরতেই পারবেন না। আর বিজেপি বিধায়করা যত বেশি করে জগন্নাথ ধামকে, জগন্নাথ মন্দিরকে কালচারাল সেন্টার করবেন, যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকাল মন্দির তৈরিকে নিয়ে কুৎসা করবেন, তত বেশি করে হিন্দুদের থেকে মেকি হিন্দু বিজেপিরা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলার মানুষ আরো একবার 2026 বিধানসভা ভোটে প্রমাণ করে দেবে বিজেপির হিন্দুত্ব এখানে চলে না। বাংলার মানুষ যুগ যুগ ধরে হিন্দু ধর্ম স্বেচ্ছায় নিজেদের ভাবাবেগ দিয়ে, নিজেদের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে পালন করে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।